বন্ধুরা, ওটসের অনেক ধরনের রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকে আমি যে রেসিপিটি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু পেটের থলথলে চর্বি খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়, পাশাপাশি মাসে 10 কিলো পর্যন্ত ওজন কমাতে পারে, এমনকি ভুঁড়িও কমে যায় খুব ঝটপট করে। তো এর জন্য গরম জলের মধ্যে আমি ওটস ভিজিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ওটস এবং ওটসগুলো ডুবে থাকতে পারে এই পরিমাণ জল নেবে। খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম আর এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি মিনিট 5 জন্য। তোমরা এখানে কিন্তু কুইক ওটস নিতে পারো, আমি আজকে রোলড ওটস নিয়েছি। তারপরে একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি মুগের ডাল। এখানে আমি ছোট্ট দানার যে সোনা মুগের ডাল সেটা নিয়েছি। তোমরা এখানে যে কোনো মুগ ডাল নিতে পারো কিংবা মুসুর ডাল ব্যবহার করতে পারো, কিংবা তোমরা এখানে যদি খোসা সহ সবুজ মুগ ডাল নাও সেটাও নিতে পারো। জাস্ট আগের দিন সেটাকে তোমরা ভিজিয়ে রেখে দেবে। এখানে আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম মিনিট 10 জন্য। অন্যদিকে আমি এখানে নিয়েছি একটা বিটরুট। আর বন্ধুরা, বিটরুট যে আমাদের ওজন কমাতে ভীষণ হেল্প করে সেটা আমি তোমাদের প্রায়শই ভিডিওতে বলে থাকি। তো বিটরুট ওজন কমাতে সাহায্য করে, পাশাপাশি এটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভীষণ ইমপ্রুভ করে। হজমের সমস্যা বা অ্যাসিডিটি, বদহজম, গ্যাস অম্বল এসব থাকলে কিন্তু বিটরুট যদি নিয়মিত খাওয়া হয় এগুলো কিন্তু নিমেষে উধাও হয়ে যায়। কনস্টিপেশনের সমস্যা দূর করতে সাহায্য করে, আর পাশাপাশি প্রেশার, সুগার, কোলেস্টেরল কিংবা মেদ কমাতেও ভীষণ সাহায্য করে। তো এখানে আমি একটা বিটরুটের 4 ভাগের 1 ভাগ অংশ নিয়েছি, খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এর অর্ধেকটা অংশ একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা এই রেসিপিতে আমি পরের দিকে ব্যবহার করব। আর নিয়েছি 2টো আমলকি। আমলকিকে বলা হয় সুপারফুড। এটা কিন্তু প্রত্যেকের জন্য ভীষণ উপকারী একটা ফল। তোমরা প্রত্যেক দিন যদি কাঁচা খেতে পারো খুব ভালো হয়, আর কাঁচা খেতে না পারলে যে কোনো খাবারের সঙ্গে তোমরা কিন্তু আমলকিটা অতি অবশ্যই খাওয়ার চেষ্টা করবে। আমলকির অনেকগুলো রেসিপি আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, তার মধ্যে কয়েকটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। নিয়েছি একটা বেদানা। প্রত্যেক দিন যে কোনো একটা করে ফল আমাদের খাবারের মধ্যে, ডায়েটের মধ্যে অবশ্যই রাখতে হবে, যে কোনো ফল একটা গোটা। তো এখানে আমি নিয়েছি আজকে বেদানা। আর আজকের এই রেসিপিতে আমি যেভাবে বেদানাটা ব্যবহার করছি তোমরা এইভাবে করে ব্যবহার করলে ভীষণ ভালো হয়। তাছাড়াও তোমরা বেদানার পরিবর্তে আপেল ব্যবহার করতে পারো। তো বেদানার খোসা ছাড়িয়ে এটার আমি জাস্ট দানাগুলোকে বের করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আজকে যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো কিংবা নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো কিংবা হেলদি ফুড পছন্দ করো, বা বাচ্চাদের জন্য খাবার বানাবে, রোজ দিন কি বানাবে ভেবে পাচ্ছ না, তাদের জন্য কিন্তু আমার রেসিপিগুলো ভীষণ হেল্পফুল। অবশ্যই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এদিকে আমি পাতলা করে কেটে রাখা আমলকির সঙ্গে 1/2 ইঞ্চি করে কাঁচা হলুদ এবং আদার টুকরো, আর যে বিটরুটটা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা, এবং 1/2 কাপ পরিমাণ বেদানা একসাথে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি জল ছাড়া। তারপরে এখানে আমি অল্প করে জল দিয়ে দিলাম আর একবার ভালো করে ঘুরিয়ে বেশ সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি আরও খানিকটা জল। মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে মোটামুটি 1/2 গ্লাস মতো জল এখানে আমি দিয়েছি। ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম। তারপরে এদিকে আমি যে ছোট সাইজের মুগ ডালগুলোকে আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু মিনিট 10 জলে ভিজে সুন্দর করে রেডি হয়ে গেছে। আর ওটসগুলোও কিন্তু একদম সফট হয়ে গেছে, জলটা অনেকটা টেনেও নিয়েছে। এর থেকে বেশি কিন্তু মুগ ডালগুলোকে আমাদের আর ভিজিয়ে রাখতে হবে না। আমি যেহেতু এখানে ছোট দানার মুগ ডালটা নিয়েছি তাই এটা কম সময়ের মধ্যেই রেডি হয়ে গেল। মুসুর ডাল নিলেও কিন্তু একইভাবেই তৈরি হয়ে যায়। পুরো মিশ্রণ জিনিসগুলোকে আমি একটা ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম গ্রেট করে রাখা বিটরুটটা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা মৌরি। জিরে মৌরি যে আমাদের ফ্যাট বার্ন করতে হেল্প করে সেটা আমরা এখন সবাই জানি। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা, আর খুব সুন্দর করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার সময় কিন্তু আমি ওই ডাল ভেজানো খানিকটা জল এবং ওটস ভেজানো পুরো জলটাই নিয়েছি, আর এক্সট্রা জল দিইনি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো জল মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে। টোটাল 3 টেবিল চামচ জল আমি এখানে অ্যাড করেছি। একদম 1 চিমটের মতো হিং দিয়ে দিলাম, টেস্টটা এবং ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা তোমরা একটু সুন্দর করে ফেটিয়ে নেবে। এটা একটু সময় নিয়ে মিনিট 2 টাইম ধরে যদি ভালোভাবে ফেটিয়ে নিতে পারো, দেখবে কোনো রকম ফার্মেন্টেশন ছাড়া, কোনো রকম ইস্ট, ইনো কিংবা বেকিং পাউডার ছাড়া খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো আমাদের এই রেসিপিটি তৈরি করতে সময় লাগছে 20 মিনিট থেকে 30 মিনিটস মতো, আর তাতেই কিন্তু দারুণ টেস্টি, দারুণ হেলদি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। এদিকে আমি একটা প্যান গরম করে নিয়েছি, আর প্যানের মধ্যে
কোনো রকম তেল, ঘি বা বাটার কিছুই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শুকনো প্যানটা ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটা বা আঁচটা একটু কমিয়ে নিয়ে তারপরে 1 হাতা ব্যাটার দেবে। ব্যাটারটা ঠিক যেমনভাবে আমরা ধোসা বানানোর জন্য ব্যাটার দিয়ে থাকি একই রকমভাবে ব্যাটারটা সুন্দর করে স্প্রেড করে নেবে। এখানে তেলের ব্যবহার ছাড়াই দারুণ সুন্দরভাবে আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তবে তোমরা যদি সামান্য পরিমাণ তেল ব্যবহার করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তেল ব্রাশ করে নেওয়া যাবে, আরও ভালো জিনিসটা খেতে লাগবে। তো দেখো সুন্দর করে উপর থেকে যখন ড্রাই হয়ে যাচ্ছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে সুন্দরভাবে কুক হয়েছে উপরের সাইডে, সেই পর্যায়ে এটা কিন্তু উল্টে নেওয়া যেতে পারে। আর যদি তোমরা না উল্টে নিতে চাও উল্টানোর কোনো প্রয়োজন নেই, এমনিতে এটা কিন্তু বোথ সাইড খুব সুন্দরভাবে তৈরি হয় বা কুক হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা এটা খুব পাতলা করে স্প্রেড করেছি। তো দেখো এটাকে আমি একবার উল্টে নিয়েছি আর এভাবে বোথ সাইড উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এক একটা তৈরি করতে সময় লেগেছে 2 মিনিট করে। তারপরে আমরা যে বিটরুট এবং বেদানা একসাথে করে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম তার সাথে খানিকটা কুসুম গরম জল অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা স্পুন দিয়ে। এখানে তোমরা রুম টেম্পারেচারে থাকা জলও ব্যবহার করতে পারো, তবে এখন যেহেতু উইন্টার সিজন একটু হালকা গরম হলে খেতে ভালো লাগে সেজন্য আমি কুসুম গরম জল ব্যবহার করেছি। একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু আমি কোনোভাবেই ছেঁকে নিইনি। তোমরা যদি খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে ছেঁকে নিতে পারো, তবে সেক্ষেত্রে এর ফাইবারটা কিন্তু মাইনাস হয়ে যাবে। চাইলে এখান থেকে বেদানাটা অবশ্যই বাদ দেবে যদি ছেঁকে নিতে হয় সেক্ষেত্রে। তারপরে আমি খুব ভালো করে ছেঁকে এটাকে আমি ব্রেকফাস্টে সার্ভ করছি। এটা কিন্তু ব্রেকফাস্টে তোমরা প্রত্যেক দিন যদি 1 গ্লাস করে রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ হবে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক থাকবে এবং ওয়েট লসের ক্ষেত্রেও ভীষণ হেল্প করবে। তোমরা যারা প্রেশার, সুগার কিংবা কোলেস্টেরলের সমস্যার মধ্যে রয়েছো তাদের জন্য এটা কিন্তু ভীষণ হেল্পফুল একটা ড্রিঙ্ক। তো এটা তোমাদের প্রত্যেক দিনের ডায়েটে 1 গ্লাস করে রাখতে পারো, ব্রেকফাস্টে নিতে পারলে ভালো হয়, অথবা যে কোনো টাইমে এমটি স্টমাকে এটা তোমরা মেন মিল নেওয়ার আগে অবশ্যই রাখতে পারো। তারপরে আমরা যে বিটরুট এবং ওটসের ধোসাগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে এখন আমি প্লেটিং করে নিচ্ছি। এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন দুর্দান্ত আর ভীষণ সফট হয়। লাঞ্চ বক্সের জন্য একটা ভীষণ হেলদি একটা অপশন, সারাদিন ধরে এমনই নরম তুলতুলে থাকে এবং খেতে ভালো লাগে। তোমরা এর সঙ্গে যে কোনো চাটনি বানিয়ে নিতে পারো যেগুলো আমরা সাউথ ইন্ডিয়ান ধোসা কিংবা ইডলির সঙ্গে খেয়ে থাকি, বাদামের চাটনি এগুলোও নিতে পারো। সাথে আমি খানিকটা ফ্রেশ বেদানা রেখেছি। এটা আমি একটা ব্রেকফাস্টের ডায়েট থালি আজকে তোমাদের সঙ্গে বানিয়ে দেখালাম। তোমরা অতি অবশ্যই তোমাদের ব্রেকফাস্টে কিংবা ডিনারে কিংবা লাঞ্চে এই ধরনের থালি বানিয়ে খেতে পারো। আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো আর তোমার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে তারাও এরকম হেলদি রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।